মামা কি হয়েছে আপনার? আপনি ঘোরাঘুরি করছেন। রকি মামা, একটা জিনিস নিয়ে ভাবছি বুঝছো। কোরআনের একটা আয়াত আমার খুব ভাবাচ্ছে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই ব্যাপারটা আমার খুব চিন্তিত করে তুলেছে বুঝছো। মানে আমরা যারাই জন্ম নিয়েছি তারাই কিন্তু এই পৃথিবী থেকে থেকে চলে যেতে হবে। মানে এখানে আমরা থাকতে আসিনি বা থাকার জায়গা না। কিন্তু মানুষের দিকে তাকিয়ে আমি দেখছি যে মানুষ আসলে এই বিষয়ে কোনো চিন্তা করছে না, যে মানুষ যে মারা যাবে এটা মানুষ ভাবছে না। সবাই কিন্তু রাজা বাদশাহ ফকির গরিব ফকির মিসকিন সবাই কিন্তু একই কবরেই যাচ্ছে। এরপরেও মানুষের কোনো হুঁশ হচ্ছে না। হ্যাঁ, মানুষের ভিতরে অহংকার কমছে না, লোভ কমছে না। হ্যাঁ, মানুষের হিতাহিত জ্ঞান থাকছে না। কিয়ামত এগিয়ে আসছে, তারপরেও মানুষ কেমন হিংস্র হয়ে যাচ্ছে, খুন খারাপি রাহাজানি। হ্যাঁ, কে কাঠটা খেয়ে নিবে পরে নিবে, এই যে ব্যাপারগুলো আমাকে খুব ভাবাচ্ছে। এটা চিন্তারই কথা মামা। প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা উপর আল্লাহ বলেছে যে প্রত্যেকটা প্রাণীকুল জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে এইটা তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মানে সবাই মারা যাবে। কিন্তু আমার তোমার ভিতরে এবং আমাদের সমগ্র মানব জাতির ভিতরে দেখো কোনো বোধোদয় নাই যে আমরা যে মারা যাব, আমরা এখান থেকে গিয়ে যা যা করেছি সব কিছুর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু কেউ এই ব্যাপারগুলো নিয়ে ভাবছে না। হ্যাঁ, কারণ আমাদের খোঁজ নেই, রোজাও ঠিক মতো ওইভাবে রাখে না। হজ অনেকের করার দরকার, কিন্তু হজটা ফ্যাশনেবল হয়ে গেছে মানুষকে দেখানোর জন্য, জাকাতটাও দেখানোর জন্য। সব মিলিয়ে ইমান আমাদের খুবই দুর্বল। এবং আমরা আমাদের আমাদের কি হবে পরকালে, ওই পারে গিয়ে কি জবাব দিব, এটা আমরা আসলেই কেউ ভাবছি না। এবং এই জন্যই আমার মনটা খুব খারাপ বুঝছো, ভালো লাগছে না।